বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বৃষ্টির মধ্যেই নাহিদ হাসনাতের ত্রাণ বিতরণ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা এবং জলবদ্ধতা, বৃষ্টির পানির মধ্যেই ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। আজ ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে রাজধানীতে পানিবন্দী মানুষের পাশে জামাত নেতা সেলিম উদ্দিন। টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতায় সৃষ্টি হয়, জনজীবনে বিপর্যয় পড়েছে। সড়ক অলিগলি নির্মাঞ্চল প্লাবিত হয়, অনেক বাসিন্দা পানিবন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এরপর জানাবো, আধুনিক পরিকল্পিত বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বললেন রহমাতুল্লাহ। বরিশালবাসী ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা রেখেছেন এবং সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মান এর প্রতিদান দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। এবারে জানাবো, চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি, এক সপ্তাহে কামড়ে আহত ৮৬, স্বাভাবিক আবাসস্থল তলিয়ে গেছে। চলমান বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরই মধ্যে গত এক সপ্তাহে সাপের কামড়ে অন্তত ৮৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত, বাকিদের কেটেছে বিষহীন সাপ। এবং সর্বশেষ জানাবো, অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রামমূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার। গাইবান্ধার পলাশবাড়িতে বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি পুলিশ। রাতে সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হরিদাস চন্দ্র তরুণী দাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পলাশবাড়ি থানার অফিসার্স ইনচার্জ সারোয়ার আলম খান। তিনি বলেছেন, আমার দেশকে জানান যে ঢাকা সিআইডি পুলিশের একটি দল গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি, এক সপ্তাহে কামড়ে আহত ৮৬ জন। চলমান বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরই মধ্যে গত এক সপ্তাহে সাপের কামড়ে অন্তত ৮৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত, বাকিদের কেটেছে একটু কম বিষাক্ত সাপ। বিষধর সাপের আক্রান্ত ৩ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে সব তথ্য জানা গেছে। চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেছেন যে বন্যাদুর্গত এলাকাগুলোতে সাপের উপদ্রব বেড়ে গেছে, ফলে আশ্রয়কেন্দ্র বসতবাড়িতে সাপে কাটার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে বিষধর সাপে কেটেছে এবং অন্যদের কেটেছে বিষহীন সাপ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে বলখালী উপজেলায় ২০ জন, পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১২ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, আনোয়ারায় ৫ জন এবং চান্দানাইশে ৩ জন, রাঙ্গনিয়ায় ৩ জন এবং লোহাগাড়ায় ২ জন রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে বন্যার পানিতে সাপের স্বাভাবিক আবাসস্থল তলিয়ে যায়, তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়, বসতবাড়ি এবং আশ্রয় কেন্দ্রে চলে আসছে। এই কারণে সাপের কামড়ের ঝুঁকি
বেড়েছে। পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে স্থান পরীক্ষা করা, ঘরবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক না দিয়ে বরং হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আধুনিক পরিকল্পিত বরিশাল গড়ে তোলায় বিএনপির লক্ষ্য বললেন রহমাতুল্লাহ। বরিশালে ভোটারদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেছেন, একটি আধুনিক পরিকল্পিত এবং বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল আগমন উপলক্ষে রোববার বিকেলে বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এক বিশাল শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনে সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থন এবং সাধারণ মানুষেরা অংশগ্রহণ করে। র্যালিটি শেষে বিএনপির নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ জানিয়েছেন যে বরিশালবাসী ভোটের মাধ্যমে তাদের রহমানের প্রতি যে ভালোবাসা এবং আস্থা সম্মান দেখিয়েছে, তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন। বরিশালের জলবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধান ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত ও ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে এবং তারা সবসময় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজধানীতে পানিবন্দী মানুষের পাশে জামাত নেতা সেলিম উদ্দিন। টানা ভারী বর্ষণে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কের অলিগলি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়, অনেকেই পানিবন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের শাখার আমির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ রাজধানীর কাজীপাড়া এবং শেওড়াপাড়া এলাকায় জলবদ্ধতা পরিদর্শন করেন তিনি। এ সময় পানিবন্দী মানুষের মাঝে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দেন। পরিদর্শনকালে স্থানীয় জামাত নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলেও দলীয় সূত্র থেকে জানা গেছে। এদিকে রাজধানীর জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে বিকেলে মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় যার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার শফিকুর রহমানের। দলীয় সূত্র থেকে জানা গেছে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করবেন। বৃষ্টির মধ্যে নাহিদ হাসনাতে ত্রাণ বিতরণ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত এবং জলবদ্ধতা নিরসন এবং পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা বৃষ্টির মধ্যেই পানিবন্দী হাজার হাজার মানুষকে ত্রাণ দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম সহ তাদের দলের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন যে কোনো মূল্যে এখন ত্রাণের সবকিছু তারা নিয়ন্ত্রণ করবে। বিগত সময় বিএনপি কিংবা আওয়ামী লীগ যারাই ক্ষমতায় এসেছে তারা আনোয়ারায় যেসব বেড়িবাঁধ নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল প্রতিটি জায়গায় জায়গায় তারা নিজেরা টাকা মেরে দিয়েছে, কিন্তু এখন এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। তারা আরও জানিয়েছে যে এই ধরনের ঘটনায় আমরা ত্রাণের থেকে একটি টাকাও কোনো
রাজনৈতিক দলকে মেরে খেতে দেব না আমরা। জনগণের জন্য যতটুকু বাজেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বাজেটের 100% জনগণের হাতে আমরা তুলে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাব বলে এমন তথ্য জানানো হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রামের আনোয়ারা থেকে তারা বার্তা দিয়ে জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের কার্যক্রম, আমরা সেটিকে সম্পূর্ণরূপে প্রতিহত করতে বদ্ধপরিকর। আমরা সেভাবেই আসলে আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে।